সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা আদর্শ রবার স্কাউট গ্রুপের নিরক্ষর মুক্ত কর্মশালা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিভাবে খুব সুন্দরভাবে আমাদের রবার স্কাউট আরেকটা খুব সুন্দরভাবে নিপুণ হাতে তাদেরকে স্বাক্ষর করা শেখাচ্ছে। তো আমি প্রথমে আগে করিয়ে দিচ্ছি আমাদের রবারমেট জিয়াদ হোসেনের সঙ্গে। তিনি এমনিতেও খুব পরিশ্রমী রবারমেট। তিনি খুব দক্ষতার সঙ্গে দেখাচ্ছেন কিভাবে স্বাক্ষর করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে হাতে হাত ধরে তাদেরকে স্বাক্ষর করা শেখাচ্ছে। মাত্র আদর্শ কলেজ রবার স্কাউটের প্রচেষ্টায় এতটুকু সম্ভব হয়েছে। আবারও পরিচয় করিয়ে দিচ্ছি আমি আমাদের আরেক পরিশ্রমী রবারমেট যারা রাকিবুল ইসলাম রাজ। তিনিও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আপনারা খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছেন, স্বাক্ষর করা শেখানোর চেষ্টা করছেন। আবার পরিচয় করিয়ে দিচ্ছি রবারমেট শিয়াব হোসেন। তিনিও দক্ষতার সঙ্গে শেখাচ্ছেন, যদিও যাকে শেখাচ্ছেন তিনি একটু কানে কম শোনেন, তো চোখে উনি খুব ভালো দেখেন, কানে একটু কম শোনেন, তবুও চেষ্টা করছেন, চেষ্টার উনি কোনো ত্রুটি রাখছেন না শেখানোর জন্য। আমাদের প্রচেষ্টায় চলে যাচ্ছি আরও সামনে আছে। তিনি খুব সুন্দরভাবে শেখাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে স্বাক্ষর করা শেখাচ্ছেন। ওনার স্বাক্ষর করাটাও অনেক সুন্দর হচ্ছে। আশা করি মাগুরা আদর্শ কলেজ রবার স্কাউট গ্রুপের পরিশ্রম বৃথা যাবে না। এরপরে পরিচয় করিয়ে দিব আমি আরেক রবারমেটের সঙ্গে, রবারমেট সোলার হোসেন। তিনি খুব সুন্দরভাবে চেষ্টা করছেন, চেষ্টা ত্রুটি রাখছেন না শেখানোর জন্য। এরপর মাগুরা আদর্শ কলেজ রবার স্কাউট গ্রুপের রহমান আবিবুর রহমান, তিনি চেষ্টা করছেন খুব সুন্দরভাবে শেখানোর জন্য। জানি না আসলে আমাদের এই চেষ্টা কতটুকু সফল হবেন। আমাদের প্রচেষ্টা চলছে, আলহামদুলিল্লাহ আমরা করবো চলে, নিশ্চয় আমরা জয় করব, অবশ্যই করব। চলে যাচ্ছি মাগুরা আদর্শ কলেজ রবার স্কাউট ইউনিটের আরেক রবারমেট হযরত আলীর কাছে। তিনি চেষ্টা করছেন কিন্তু খুব সুন্দরভাবে, হাতে লাগা অনেক সুন্দর হচ্ছে। আশা করছি যে সেই একই কথা বাসারই বলতে হয়, আমরা চেষ্টা মাত্র করছি, আমাদের চেষ্টা বৃথা যাবে না। তো আবার পরিচয় করিয়ে দিচ্ছি মাগুরা আদর্শ কলেজ রবার স্কাউট ইউনিটের আরেক রবারমেট যারা সেলিম হোসেনের সঙ্গে। সেলিম হোসেনের চেষ্টা করছেন, যদিও তার চেষ্টা এখনো সেরকম ফল প্রকাশ হচ্ছে না। আশা করছি খুব দ্রুত আমাদের এই কর্মশালাটি সুন্দরভাবে সফল করার চেষ্টা আমরা করব। এই অনুষ্ঠান কিছুটা হলেও সম্পন্ন হতে যাচ্ছে, আশা করি আমরা শতভাগ সফল হয়ে ইনশাআল্লাহ করে ফিরব। আপনারা এতক্ষণ দেখেছেন ভিডিওর মাধ্যমে অর্জন করি, নিরক্ষরমুক্ত বিশ্ব করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিরক্ষর মুক্ত কর্মশালা। আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে যারা সূর্যকান্ত বিশ্বাস, কমিশনার মাগুরা জেলা রবার স্কাউট ও অধ্যক্ষ মাগুরা আদর্শ কলেজ। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল, সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব নাজমুল হুসাইন, সম্পাদক মাগুরা জেলা রবার স্কাউট। বিশেষ কারণবশত স্যার আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে উপস্থিত আছেন জনাব নাসিমা শিলা, সহকারী কমিশনার, সংগঠন মাগুরা জেলা রবার স্কাউট। আর উপস্থিত আছেন জনাব বিপু খান, রবার স্কাউট লিডার, মাগুরা আদর্শ কলেজ রবার স্কাউট ইউনিট। উপস্থিত আছেন জনাব হারুনা রশিদ, প্রাক্তন সদস্য 1 নং হাজিপুর ইউনিয়ন পরিষদ মাগুরা সদর মাগুরা। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফরিদ ইসলাম, প্রধান শিক্ষক, বগুড়া মাধ্যমিক বিদ্যালয় মাগুরা সদর। আমি প্রথমেই জনাব হারুনা রশিদ স্যারকে বিশেষভাবে অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। প্রধান অতিথি এবং সভাপতি, আসসালামু আলাইকুম। তো আমি সর্বপ্রথমে যারা এই অক্ষরমুক্ত যে জন্য এসেছেন তাকে আপনাদের ভালো লাগেছে? আপনারা যারা আসছেন এই যে নিজেদের নামটা শেখার জন্য, তাদের কি ভালো লাগেছে? যে বাড়ি যাই যে কাগজ কলম আছে আপনারা
যতটুকু বাড়িতে আর একটু চেষ্টা করবেন, আপনারা ইনশাল্লাহ নিজেদের কিছু না হলেও নিজেদের নামটা লেখা শিখে যেতে পারবেন। আর আমাদের যে স্কাউট সদস্যরা, আপনাদের তো সকাল 9টার থেকে শুরু করে আপনাদের কাছে আমরা দেখছি যে আপনাদের বাড়িতে বাড়িতেও গেছে এবং আপনাদের যে শিক্ষাটা দিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। স্কাউট তালি বাজায় চলে। সুপ্রিয় স্কাউট অনুরাগী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা রহবারের প্রাণভ্রমণ জনাব নাসিমা শিলা ম্যাম, সহকারী কমিশনার সংগঠন মাগুরা জেলা রহবার। আমি ম্যামকে বিশেষভাবে অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানে তার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগুরা আদর্শ কলেজ রোভার স্পোর্ট ইউনিয়ন ভিত্তিক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সাক্ষর দিবসের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী বিশ্বাস, কমিশনার মাগুরা জেলা রোভার এবং অধ্যক্ষ মাগুরা আদর্শ কলেজ। আরও আছেন উপস্থিত বিশেষ অতিথি মহোদয়গণ আর যারা সামনে উপস্থিত আসছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা আসলে একটা আমরা নিরক্ষর যারা তাদেরকে স্বাক্ষর করার জন্য স্বাক্ষর দেওয়া করার জন্য আজকের এই দিন সারা বিশ্বব্যাপী এই দিনটা পালিত হচ্ছে। তাই এই দিনটা বেছে নেওয়ার জন্যে আসলে আমি আমার রোভারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আজকে যারা কষ্ট করে আসছেন, যারা স্বাক্ষর করতে শিখছেন বা শিখার পথে আছে, তাদেরকেও আমি আমার সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আপনি যদি নাম লিখতে না জানেন তাহলে আমার মনে হয় জীবনটাই অন্ধকার। কারণ আপনি যখন ব্যাংকে যাবেন, আপনার এখন সেই আমাদের বিশ্বের সাথে সাথে আমাদের দেশও কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই এখন ওই টিপসই এটা মানানসই না, আর আমাদের কাছেও কেমন যেন লাগবে। আমি যদি একটা সই দিতে পারি তাহলে আমার কাছেও ভালো লাগবে। কারণ একটা আমি যদি সই করতে পারি, আমাকে কিন্তু অনেকে কেউ ফাঁকি দিতে পারবে না। যাই হোক, আপনারা আপনাদের সারাদিনের কাজ ফেলে, সংসারের অনেক কাজ ফেলে যে আপনারা উৎসাহিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে আসছেন এবং নিজেকে নিরক্ষর মুক্ত করার জন্য উৎসাহিত করছেন, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আসেন, এই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অশেষ ধন্যবাদ ম্যামকে। তার প্রফুল্ল যত বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে। মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপ আজ গর্বিত যেমন একটি সফল প্রোগ্রাম হাতে নিয়ে সম্পন্ন করতে যাচ্ছে। এ পর্যায়ে আমি এমন একজন ব্যক্তিকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যার কথা তাকে বক্তব্য দেওয়ার আগে 2 মিনিট কথা না বললেই নয়। মাগুরা জেলা রোভার স্কাউটের প্রাণ ভ্রমণ, যার দক্ষতায় আজ মাগুরা জেলা রোভার স্কাউটিং এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে আসছে, সফল প্রোগ্রাম হয়ে আসছে, যার অনুপ্রেরণায় মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউটের সদস্যগণ বিভিন্ন জায়গায় হজ ক্যাম্পে সেবাদান পর্যন্ত এবং বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড় বুলবুলে সেবাদান কার্যক্রম থেকে শুরু করে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে, যার একান্ত প্রচেষ্টায়, আর্থিক সহযোগিতায় প্রত্যেকটি রোভার আজকে স্বয়ংসম্পূর্ণ তার প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। যে মানুষটি মাগুরা জেলা রোভার স্কাউটকে এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, মাগুরা জেলা রোভার স্কাউটের কমিশনার যারা সূর্যকান্ত বিশ্বাস স্যার ও অধ্যক্ষ মাগুরা আদর্শ কলেজ। আমি স্যারকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহৎ কর্মসূচিতে উপস্থিত আছেন অত্র মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, আমার সহকর্মী সহযোগিতা মনে করি, কারণে তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রাখছেন। উপস্থিত আছেন অত্র মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি, যার প্রচেষ্টায় অত্র এলাকায় একটি সুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে মানুষ শিক্ষিত হচ্ছে। এবং উপস্থিত আছেন আরেকজন সদস্য, সম্মানিত সদস্য এবং রোভার স্কাউটের আমার গর্বিত আরএসএল সহকারী কমিশনার জনাব নাসিমা শিলা ম্যাডাম, যিনি আমাকে এবং আমাদের জেলা রোভার স্কাউটে প্রচুর সময় দিয়ে থাকেন
এবং এই রোভার স্কাউটের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার জন্য আমরা রোভার স্কাউটরা গর্বিত অনুভব করি। এবং উপস্থিত আছে আমার সামনে আমার রোভার স্কাউটের সমস্ত সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মায়েরা, ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যারা এখানে সাক্ষরতার জন্য উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের শিক্ষা অতীব প্রয়োজন। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সবাই জানি। আসলে শিক্ষা না হলে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এগোতে পারি না, অনেক ক্ষেত্রে লস হয়। এবং আমরা অনেক আগে জানি আমাদের দেশে যখন শিক্ষার হার একেবারেই ছিল না, অনেকে কিন্তু বিপদগ্রস্ত হয়েছেন, জমি জমা টাকা পয়সা থেকে বঞ্চিত হয়েছেন, ফাঁকি দিয়ে নিয়ে গেছে ওই সময়কার জমিদার বা যারা ব্যবসায়ী যারা ছিলেন, বা ওই সময় যারা শিক্ষিত লোকজন ছিল, তারা বিভিন্ন সময় ধোঁকা দিয়ে টাকা পয়সা জমি জমা নিয়ে গেছে এবং পথের ফকির হয়ে গিয়েছে। এখন কিন্তু আর এরকম পরিবেশ নেই, কারণ আমরা কিন্তু অনেকেই এখন শিক্ষিত, যার কারণে এটা অত সম্ভব হচ্ছে না। আমাদের এখন প্রয়োজন 100% শিক্ষিত হওয়া দরকার। আমার ম্যাডাম বলেছেন আসলে সাক্ষরতা করাও প্রয়োজন। আমরা অনেক সময় টাকা পয়সা ঘরে রাখি, ঘরে রেখে কিন্তু অনেক সময় চুরি হয়, হারিয়ে যায়, বা ওইটা আমরা প্রপার ইউটিলাইজ আসলে যেটা প্রয়োজন, যে কাজে লাগানোর দরকার সেটা করতে পারি না। ঘরে থাকলে এমনিতে বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে যায়। আর ব্যাংকে যদি আমরা রাখি, একাধিক ব্যাংক থেকে প্রফিট আসে, তারপরেও একটা সেফ থাকে এবং ওই টাকা জমা হয় এবং বাড়তেই থাকে এবং প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারি। আর আমি যদি স্বাক্ষরই না করতে পারি, যদি পড়তে না পারি, তাহলে তো আমি এইভাবে রাখতে পারবো না। আমাদের টাকা পয়সা এলোমেলো হয়ে যাবে, হারিয়ে যাবে বা মিস ইউজ হবে। এই জন্য আমাদের শিক্ষাটা অতীব প্রয়োজন। অন্তত স্বাক্ষর করা আমাদের শিখতে হবে। আজকের এই উদ্যোগ আমাদের রোভার স্কাউটরা নিয়েছে, এরা সত্যি কর্মঠ ছেলেমেয়েরা, এরা সবসময় এই মানব সেবার কাজে, ভালো কাজের জন্য লেগে আছে। তার জন্য আমি পারি, যতটুকু পারি আমি তাদেরকে সহযোগিতা করি। আর এই কারণেই আমি কিন্তু ছুটে এসেছি। তারা কিন্তু যথেষ্ট সময় দেন। কী জন্য সময় দেন? সমাজকে উন্নত করার জন্য, সমাজকে ভালো করার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য তারা জীবনটাকে উৎসর্গ করেছেন। তো তারা আমাদের মাঝে এসেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যেটা প্রয়োজন শিক্ষা, আমি প্রত্যেক মায়েদের বলছি, বিশেষ করে মায়েরা যারা আছেন তাদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাই কিন্তু প্রধান। আপনার সন্তানের যদি শিক্ষিত করতে চান, তাহলে আপনারাই, মায়েরাই প্রধান ভূমিকা রাখেন। মা বাবাই প্রথম শিক্ষক। আমরা নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। অতএব মাদের আগে শিক্ষিত হতে হবে। আপনারা যেটা যে অবস্থানে আপনারা থাকলেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনাকালীন সময় সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সচেতন থাকবেন এবং স্বাস্থ্যবিধি আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য আমার এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। শূন্য বক্তব্য হয়েছে পূর্ণ। সুন্দর একটি স্কাউট তালি আমাদের কমিশনার স্যারের জন্য। স্কাউট তালি বাজায় ধরে। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য, যার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো, সতর্ক থাকতে পারবো, বর্তমানে চলমান করোনা পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ জানাই আবারও জনাব সূর্যকান্ত বিশ্বাস স্যারকে, কমিশনার মাগুরা জেলার রোভার স্কাউট ও অধ্যক্ষ মাগুরা আদর্শ কলেজ। এ পর্যায়ে যে মানুষটিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতে যাচ্ছি, সেই মানুষটিকে সম্পর্কে একটি কিন্তু কথা না বললেই নয়। এই প্রোগ্রামের জন্য আমি গতকালকে স্যারকে ফোন দিয়েছিলাম, তখন স্যারকে জানি না যে কী অবস্থা। হঠাৎই বলার পরে স্যারের সব কিছু বলার পরে যে আমাদের এই লাগবে, একটা রুম লাগবে, একটু ওয়াশরুম লাগবে, বিস্তারিত স্যারকে জানানোর পরে স্যার তখনই আমাদেরকে ব্যবস্থা করে। এরকম একজন আন্তরিক জীবনে, আমার দীর্ঘ রোভার স্কাউটের জীবনে কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, আমার করেছি, আয়োজনও করেছি।
আসলে এমন একজন প্রিয় মানুষ বা এত সুন্দর তার আচার ব্যবহার যে মনোমুগ্ধকর, সেই মানুষটিকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যিনি বক্তব্য প্রদান করবেন জনাব ফরিদুল ইসলাম স্যার, প্রধান শিক্ষক, বগুড়া মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আসসালামু আলাইকুম। আজ বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত নিরক্ষরমুক্ত কর্মশালার সম্মানিত প্রধান অতিথি জনাব সূর্যকান্ত বিশ্বাস, কমিশনার মাগুরা জেলা এবং অধ্যক্ষ মাগুরা আদর্শ কলেজ, উপস্থিত আছেন নাসিমা শিলা, সহকারী কমিশনার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপস্থিত আছেন সাবেক সদস্য, ওয়ার্ড মেম্বার জনাব হারুনা রশিদ, সামনে উপস্থিত যাদের নিয়ে এই কর্মশালা আমার স্কাউট এবং রবার স্কাউট ভাই বোনেরা, এবং যাদের নিয়ে এই কার্যক্রম আমার মা বোনেরা এবং ভাইয়েরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। রবার স্কাউট একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা অবশ্য সবাই জানি, কিন্তু আমার দ্বারা যাদেরকে এই মা বোনেরা কিন্তু জানি না। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটা কোনো অর্থ নাই, এনারা আসছেন বা আমরা আসছি, এনারা আসছে, এটা অর্থ নাই, নিজের অর্থ দিয়ে এনারা কিন্তু কাজ করছে। সুতরাং এর বিনিময়ে কিন্তু কোনো অর্থ পাওয়া যায় না। আপনাদের যে কষ্ট করে শিখাচ্ছে, এই শিখানোটাই হলো সার্থকতা। মানুষকে কিছু দিতে হয়, আমার কাছে কিছু, আমার যেমন সমাজের কিছু পাওয়ার আছে, আমার কাছেও কিন্তু সমাজ কিছু পাবে, জাতি কিছু পাবে, দেশ কিছু পাবে, সেটা কিন্তু আমার দায়বদ্ধতা আছে। আমি যখন ছোট ছিলাম, আমি কিন্তু সমাজের কাছে পেয়েছি, পেয়ে একটা পূর্ণতা পেয়েছি, গোপন পূর্ণতা না পেলেও কিছুটা পেয়েছি। সেই পাওয়াটাকে আমি আমার জীবন দিয়ে, আমি আমার কর্ম দিয়ে, আমি আমার সেবা দিয়ে অন্যকে আমি দেব, যাতে সে একটু উপকৃত হয়। যার কারণে কিন্তু এই রবার স্কাউটরা আপনাদের কাছে আসছে কিছু দেওয়ার জন্য। সুতরাং এই যে কিছুটা সেখানে বাড়ি যেয়ে অন্তত আধা ঘন্টা দিনে যখন অবসর পান, কর্মস্থ সবাই অবসর পান, তখন একটু শিখবেন। আর এইটাই যদি শিখে আপনি স্বাক্ষর করতে পারেন, তাহলে আজকের যে কর্মশালা, এই কর্মশালাটাই হবে সার্থক। এই কর্মশালা হবে আমাদের যে ছোট ভাই বোন, আমার ছাত্রছাত্রী, তাদের সাথে। তো যাক, অনেক খুব হয়ে গেছে, অনেক কষ্ট, আমি দেখতেছি অনেকে ব্যস্ততা, তারপরেও এই যে এইটাই মনে রাখতে হবে এবং সেটা বাস্তবে রূপ হবে। শুধু কিন্তু আপনারা, আমি একটু রবার স্কাউটের দিকে যাচ্ছি, আপনাদের কথা শেষ রাখি। রবার স্কাউট কিন্তু এসেটা বলেছে, রবার স্কাউটটাও কিন্তু শুধু আপনাদের এই একটা কর্মসূচি না, প্রতিনিয়ত যে কর্মসূচি আছে, প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে কোনো বিপদ, কোনো সুবিধা অসুবিধা হলে কিন্তু এই রবার স্কাউট ঝাঁপিয়ে পড়ে সেই সমস্যার সমাধান করার জন্য। শুধু তো আপনাদের সার্থক করতে আসছে না, এখানে একটা ঝড় হোক, এখানে বৃষ্টি হোক, এখানে অমুক জায়গায় আগুনে পড়ে গেছে, অমুক জায়গায় গাছ লাগাতে হবে, এটা কিন্তু তারা করেন। এবং এই কাজটা কিন্তু তারা শ্রম দেন, কিন্তু পয়সা নেন, অর্থাৎ বিনা পয়সায় একটি টাকাও নেন, একটি টাকাও দেওয়া হয়। যদি কোনো কাজে কোনো ফান্ড থেকে আসেন, তাহলে অফিসিয়াল কোনো কাজ কাম থাকলে এটা হয়। তাছাড়া আমি আমার জানা মতে এটা কোনো টাকা না, এটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এবং এই কারণে রবার স্কাউটের আমার ছোট ভাই বোন, তাদেরকে ধন্যবাদ জানাই, ছাত্রছাত্রী ধন্যবাদ জানাই। তোমরা আরো বড় হও, আরো সামনের দিকে আগাও। তো আমরা সামাজিকত্ব বজায় রাখবো। আমরা মাস্কটা অবশ্যই আমরা সবাই ব্যবহার করব। আর দৈনন্দিন যে কাজ কাম কিছুটা করবো, যাতে আমাদের শরীরটা ভালো থাকে। এবং সর্বোপরি সমস্ত স্কাউট, কভার স্কাউট, আমার মা বোনেরা আছে, আমার স্যার আছে, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি থাকে হাত খালি, তবে জোরে বাজায় স্কাউট তালি। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের